আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মারিয়ে দাও। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের 26তম দিন, আমরা আছি রিডার 3 লেসন 9। আমরা লাস্ট যেটা পড়েছি সেটা ছিল হচ্ছে এক্সারসাইজ 14। এখানে চারটা শব্দ আমরা পড়েছিলাম গত ক্লাসে। একটা হচ্ছে আল্লাযী, হচ্ছে যে, যিনি, তিনি বা যা। এইটার বহুবচন হচ্ছে আল্লাযীনা, যারা, তারা, যা কিছু। এরপরে আল্লাযীর, আল্লাযী, এটার মহিলাবাচক হচ্ছে আল্লাতী, যে, যিনি, তিনি, যা। আর এটার বহুবচন হচ্ছে আল্লাতী, যারা, তারা বা যা কিছু। আচ্ছা, এই শব্দগুলো কোরআন পড়ার সময় আমরা অনেক অনেকবার পাবো, আর এমনি কথোপকথনের ক্ষেত্রেও এগুলো অনেকবার ব্যবহার হয়। আজকে আমরা উম, এই অধ্যায়ের কনভারসেশন পড়ব। আল হেওয়ার, আল হেওয়ার মানে হচ্ছে কনভারসেশন বা কথোপকথন। রিডার 3 লেসন 9, এটাই আমাদের এই সেমিস্টারের শেষ অধ্যায়। এরপরে রিডার 3 লেসন 10 যেটা, সেটা হচ্ছে আমাদের পরের সেমিস্টারে শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা এই কনভারসেশনটা পড়ার চেষ্টা করব। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্রথমে, তারপরে আমরা আরেকজনকে নিব, দুজন মিলে কনভারসেশনটা পড়তে হবে। একজন আসবেন প্লিজ। সালাম আলাইকুম হুজুর। আমি মেজর রাহাত। যদি আমি চেষ্টা করি তাহলে কি সম্ভব কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সম্ভব। আচ্ছা, প্লিজ আপনি প্রথমে এখান থেকে পড়েন যেটা আছে। আচ্ছা, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসু আদ-দারসু তাসিউ, মানে তাসিউ, নবম। তাসিউ হচ্ছে নবম, তাসিউ, হ্যাঁ। নবম অধ্যায়। হুম, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দাখালাল মুদাররিসুল ফাসলা ওয়া ওয়াজাদা ফিহি। আচ্ছা, দাখালাল মুদাররিসু ফাসলা, শিক্ষক মহোদয় শ্রেণীকক্ষে প্রবেশ করলেন। ওয়া ওয়াজাদা ফিহি, এবং ওখানে পেলেন খামসাতা আশারা তালিবান ফাকাত, এবং সেখানে 15 জন ছাত্রকে পেলেন। আচ্ছা, এখানে একটা ভার্ব আছে ওয়াজাদা, এটা নিয়ে আমরা একটু পড়ি। ওয়াজাদা, আচ্ছা, অজাদা ইয়াজিদু, এটার মানে হচ্ছে পাওয়া। আচ্ছা, এখন এটার মাদি আমরা শিখবো, অর্থাৎ পাস্ট টেন্সের যে 10টা ফর্ম আছে, আমরা জাহাবা, জাহাবাত এভাবে যেভাবে শিখেছিলাম, এটাও আমরা অজাদা দিয়ে করব। আচ্ছা, মেজর রাহাত আপনি বলেন অজাদা। ওয়াজাদা, এরপরে বহুবচন কি হবে, অথবা সে মহিলা।
সে মহিলা বহুবচন হবে। না, সে তাহলে মহিলা বলেন অজাদা, সে পুরুষ পেয়েছিল, হ্যাঁ বা পেয়েছে। সে মহিলা পেয়েছে কি হবে? ওয়াজাদাত। হ্যাঁ, এটা ওই ইয়াগুলি কনজুগেশন গুলি হুজুর একটু ভুলে গেছি। আচ্ছা, আমি একটা দেখাই, দেখেন। জাহাবা মানে সে পুরুষ গিয়েছে, তাহলে গিয়েছে, সে জি। মহিলা গিয়েছে কি হবে? জাহাবাত। 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 ঠিক আছে। জাহাবাত। তাহলে আমরা যদি বলি অজাদা। ওয়াজাদাত। ওয়াজাদাত হবে তাহলে। গুড। দাত। গুড। এরপরে তারা পুরুষেরা গিয়েছিল, সরি পেয়েছিল। হচ্ছে আহ, ওয়া- অজাদু। আহ, ওয়াজাদু। হুম, আর ওয়াজাদু। তারা মহিলারা পেয়েছিল বা পেয়েছে। আহ, ওয়াজাদনা। গুড। ওয়াজাদু। অজাদনা। আন্তা। আহ, আহ, আন্তা কা আন্তা ওয়াজাত্তা। ওয়াজাদ কা। না না, কা না, তা। তা। আন্তা। ওয়াজাদ। জাহাবতা। হুম, তাহলে আন্তা অজাত্তা। আন্তুম কি আন্তা হবে? অন্তম। আহ, ওয়াজাদতি। আন্তা তো ওয়াজাদ। আমরা পেয়েছি। অজাত্তা। হ্যাঁ, অজাত্তা। এবার এবার আন্তুম। অন্তম হচ্ছে ওয়াজাদ অজাত্তু। তু। হুম, তুম। ওয়াজাদ তুম। আচ্ছা, তুমি মহিলা পেয়েছো। হচ্ছে ওয়াজাদ হু ও ওয়াজাদ তি। হ্যাঁ, তোমরা মহিলা পেয়েছো। ওয়াজাদ তি। ওয়াজাদ ওয়াজাদ তুন্না। হুম। ওকে, তারপরে ওয়াজাদ ওয়াজাদ অজাত্তু। ওয়াজাদ তু। ওয়াজাদ তু না। অজাদনা। আচ্ছা, ওয়াজাদ না। অজাদতু। অজাদনা। ওয়াজাদ না। অজাত্তু। অজাদনা। ওকে, তাহলে আমি পেয়েছি। আমি পেয়েছি অজাত্তু। ওয়াজাদ তু। আমরা পেয়েছি। ওয়াজাদ ওয়াজাদ তুম। না না, অজাদনা। ওয়াজাদ না। আমরা তু ওয়াজাদ পেয়েছি। অজাদনা। না। আচ্ছা, এরপরে আরেকটা শব্দ আছে, এটা হচ্ছে ফাকদ। ফাকদ মানে হচ্ছে মাত্র বা অনলি, হ্যাঁ আমরা বলি অনলি। আচ্ছা, তাহলে ফাকদ, সরি ফাকত না, ফাকত। ত, ভুল বলেছি আমি, সরি। তোয়া হবে ফাকাত। হ্যাঁ, ফাকত। ফাকত মানে হচ্ছে অনলি, হ্যাঁ অনলি। ওকে, তাহলে আবার পড়বেন প্লিজ, এবং অনুবাদ করবেন, সবাই একটু লক্ষ্য করবেন। দাখালাল মুদাররিসুল ফাসলা। হুম। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলেন। হুম। ওয়া ওয়া জাদা। ওয়া হুম। ওয়া জাদা। এবং পেলেন হুম। ফিহি তার মধ্যে খামসাতা আশারাত তালিবান ফাকাত। তলিবান। মাত্র 15 জন ছাত্রকে পেলেন। হ্যাঁ, খমসাতা মানে 5, আর আশারাতা হচ্ছে 10। 10। 5 এবং 10 মিলে পনেরো। 15। হ্যাঁ, তাহলে এখানে ওয়া ওয়া জাদা, একটা অ হচ্ছে এবং অর্থে, হ্যাঁ। এবং জি এবং হুজুর। একটা অ হচ্ছে এবং, আর একটা হচ্ছে ভার্ব অজাদা। এটা হচ্ছে ভার্ব, মানে পেয়েছেন, ফিহি সেখানে বা তার মধ্যে। হুম। ফিহি খামসাতা আশারাত তালিবান। ফাকাত। তালিবান। ফাকাত। তালিবান ফাকাত। হ্যাঁ। আচ্ছা, খমসাতা আশারা তালিবান, এখানে সবগুলোই মানসুব। এবং এটার নিয়মটা কি এটা আমরা পরে শিখবো, অর্থাৎ গণনার যে ব্যাপারটা, 1 থেকে 10 আমরা শিখেছি, আর 100 শিখেছি, 1000 শিখেছি। বাকি যে গণনাগুলো আছে এগুলো আমরা পরে শিখবো। আপাতত শাব্দিক অর্থে আমরা জেনে নেব যে খমসা তা আশারা মানে হচ্ছে 15, খমসা তা আশারা 15।
সংক্ষেপে আরো বলা যেতে পারে যে খমসা আশার, খমসা আশার এভাবেও বলা যেতে পারে। আচ্ছা, তারপরে প্লিজ। ফকাল স্যার লাহুম, আসসালামু আলাইকুম অতঃপর স্যার। বললেন। স্যার এটা ওয়ালাইকুম কি বইতে আছে? আসসালাম। আমরা যেটা পড়ছি, বইতে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, রিডার 3 লেসন 9। হ্যাঁ, আমরা যেটা পড়ছি সেটা কি বইতে আছে? জি জি, রিডার 3 লেসন 9। লেসন নাই। জি, ওকে, এখন বলবেন প্লিজ। দাখালাল না, মুদাররিসুল, এটা হয়ে গেছে, সরি, তারপরে। ফকাল লাহুম, অতঃপর বললেন, মানে শিক্ষককেই বোঝানো হচ্ছে। অতঃপর বললেন, আইনা তুল্লাবুল জুদুদুল খামসাতুল লাজিনা জাউ আমসি। মানে আয়না মানে কোথায়, আয়না তুল্লাবুল জুদুদ মানে নতুন ছাত্ররা কোথায়, নতুন পাঁচজন ছাত্ররা কোথায়, আল্লাজিনা যারা, যা ও আমসি, ও যারা গতকালকে, আমসি আমসি এসেছিল। মানে যারা গতকালকে এসেছিলেন বা হ্যাঁ, এসেছিল। জি। আচ্ছা, তাহলে ফাকলা লাহুম, ফা মানে অতঃপর, কলা মানে হচ্ছে তিনি বলেছেন, জি, লাহুম তাদেরকে। আচ্ছা তাদেরকে যায়। ফকলা লাহুম, অতঃপর তিনি তাদেরকে বললেন। অতঃপর তিনি তাদেরকে বললেন। জি, আচ্ছা, ফকলা লাহুম, অতঃপর তিনি তাদেরকে বললেন, কি বললেন? বললেন, তিনি বললেন আয়না তুল্লাবুল জুদুদুল খামসাতুল লাজিনা, হুম। ওই পাঁচজন ছাত্র কোথায় যারা যা ও আমসি, যা ও আমসি মানে গতকালকে এসেছিল। আচ্ছা, এখানে দুইটা ভার্ব আমরা একটু শিখবো। ভার্ব দুইটা বিশেষ ভার্ব, যেটা শিখতে আমাদের সময় লাগবে বিস্তারিত সেমিস্টার 4-এ, কিন্তু আমরা এখন এই একবার একটু প্র্যাকটিস করব। আমার সাথে সাথে আপনারা বলবেন, তারপরে আমরা মুখস্থ করার মতো করে ফেলবো। আচ্ছা, কলা, কলা মানে হচ্ছে সে পুরুষ বলেছে। তাহলে সে মহিলা বলেছে কি হবে? মেজর রাহাত বলেন, জাহাবাত থেকে যদি জাহাবাত হয়, বলেন। কালাত, গুড, এটা হবে কালাত। গুড, কলাত। আচ্ছা, তারা পুরুষরা বলেছিল, জাহাবা, জাহাবু। তাহলে তাহলে কলা, কালু। গুড, কলু। আচ্ছা, আর এইখানে এসে হবে এটা, কফের উপর পেশ চলে আসবে, হ্যাঁ। এইটাই হচ্ছে এই ভার্বের মানে বিশেষ যে অংশটা। দুইটা অংশ আছে, তার মধ্যে এইটা একটা, এটা আমরা পরে জানবো যে কেন এভাবে আসে। এটা হয়ে যাবে কুল না, টান হবে না কোনো। বলেন কি হবে? কুলনা। হ্যাঁ, তারা মহিলা বলেছিল। এরপর থেকে সব মানে কফের উপর পেশ হবে। আন্তা, বলেন আন্তা, কুলতা, কুলতা। হুম। আন্তুম। কুল কুলতুন্না। না না, কেন আন্তুম? আনতুম কুলতুম। কুলতুম, কুলতুম আনতুম কুলতুম ইয়া। আন্তি, আন্তি কুল কুলতি। কুলতি, কুলতি, আন্তুন্না, কুলতুন্না। গুড, কুলতুন্না। আনা, জাহাবতু। তাহলে আনা এখানে কি হবে? কুলতু। গুড। নাহনু, জাহাবনা। এখানে ভাবনা কি তাহলে হবে? কুলনা। গুড। কুলতু, কুলনা। মানে সে কুলনা। বলেছে, তারা বলেছে, তুমি বলেছো, আমি বলেছি। তাহলে এখন বলেন তো, আমি বলেছি আরবি কি হবে? কুলতু। টান হবে না, কুলতু। কুলতু। আচ্ছা, আচ্ছা, আর একটা ভার্ব আছে, এটাও একটু শিখি। এটা হচ্ছে যা আ, যা মানে হচ্ছে আশা। এই যা মানে সে পুরুষ এসেছিল। এখন যা, সে মহিলা এসেছিল কি হবে বলেন? জাআত। গুড।
যা, এভাবে হবে না। হ্যাঁ, যা এবারে বহু বচন, জাহাব, জাহাবা, জাহাবু, তাহলে যা যা উ, যাবু ও যা উ হয়েছিল। যা উ, হ্যাঁ। আর যা এখানে, উ হ্যাঁ, এখানে এসে হয়ে যাবে জি না, তারা মহিলারা এসেছিল, জি না। জি এরপর না। হ্যাঁ, এরপর থেকে সবই এভাবেই হবে, জিমের নিচে জেড দিয়ে। আন্তা, আলু- হুম, আলিফটা তাহলে নাই, আলিফটা বাদ হয়ে গেল। হ্যাঁ, আন্তা, আন্তা জি তা, জিতা আন্তুম, জিতুম। গুড, হুজুর আন্তি, এটা কি জি জি প্লিজ, জিতু হুজুর এটা কি ওই যে লাইসা, লাইসা লাসনা জি। এইরকম মধ্যে আহ, থেকে একটা বাদ চলে যাচ্ছে? হ্যাঁ স্যার, ওরকম, তবে এগুলোকে বলা হয় উইক ভার্ব। উইক উইক ভার্ব। ভার্ব মানে হচ্ছে স্যার দুর্বল ক্রিয়া। দুর্বল ক্রিয়া কেন বলা হয় তার একটা কারণ বলি। এই দুর্বল অক্ষর এর সাথে সংশ্লিষ্ট ক্রিয়াকে দুর্বল ক্রিয়া বলে। যেমন দুর্বল অক্ষর হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা কেন, আলিফ হ্যাঁ, ওয়াও, ওয়াও ইয়া, ইয়া। ইয়া। বলো। আচ্ছা কেন স্যার এদেরকে দুর্বল অক্ষর বলা হয়? কারণ এনাদের এই শব্দ, এই অক্ষরগুলোর উচ্চারণ অসুস্থ রোগীর কষ্ট পাওয়ার মতো। হ্যাঁ, এই জন্য আহ, তাদেরকে দুর্বল অক্ষর বলা হয়। অর্থাৎ আমরা যদি তাদের নিচে জের, উপরে জবর অথবা পেশ দিই, তাহলে যে উচ্চারণটা আমরা পাই ওইটা বুঝার মতো। দুর্বল রোগীর মতো আর কি, এই জন্য এটাকে দুর্বল অক্ষর বলা হয়। তো যখন কোনো ক্রিয়ার মধ্যে দুর্বল অক্ষর আসে এবং ওই ক্রিয়াটাকে যদি সে কোনোভাবে কঠিন করে ফেলে, তো সহজীকরণের জন্য ওই দুর্বল অক্ষরটা পড়ে যায়। এটা আমরা শিখবো স্যার 5 নম্বর বইয়ে যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ আপাতত হুজুর। আর কি এতটুকু বলা যাচ্ছে, যে ওই যে বাদ পড়ার নিয়মটা আর কি। দুটো জি হুজুর। মূলনীতি মাথায় রেখে স্যার আমরা উইক ভার্বকে হ্যান্ডেল করব। একটা হচ্ছে যখনই কোনো উচ্চারণের কাঠিন্যতা আসবে তখন লম্বা আমরা করে দেবো। মাদ করব স্যার, একটা হচ্ছে মা। মাদ করব। মানে দেখা গেল এমন একটা কিছু রিপ্লেস করব যেটার কারণে ওইখানে একটা মাদ হয়ে জিনিসটা সহজ হয়ে যাবে, টান হয়ে। হুম, জি। আর একটা হচ্ছে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিন। এই তিনটার ঠিক যে কোনো আছে। একটা, মানে এরা যদি থাকে, এদেরকে আমরা বাদ দিয়ে দিব এখান থেকে, তখন আমাদের জন্য উচ্চারণটা সহজ হয়ে যাবে। তো জিনা বা লাসনা ওই ধরনেরই কিছু, হ্যাঁ। বা একটু আগে আমরা পড়লাম কুলতা, কুলনা, এগুলো। আচ্ছা তাহলে জিতা, এরপরে জি, জিতা। আচ্ছা জি, মেজর রাহাত প্লিজ। জিতা, আন্তুম কি হবে? জিতুম গুড। জিতুম, আন্তি, জিতি গুড। জিতি মানে কি? তুমি এসেছিলে, মহিলা। এসে, তুমি মহিলা এসেছিলে, হ্যাঁ। আচ্ছা তোমরা মহিলা এসেছিলে। জিতুন হুম, জিতুন না। ঠিক ঠিক আছে, আমি এসেছিলাম। আহ, তু, জি জিতু তু, আমরা জিতু এসেছিলাম। জিতু জি না, জিতু না। জি না, হ্যাঁ, জি তু, জি না। তো এখানে আছে হচ্ছে পুরুষ তারা, যেটা ওইটার বহু বচনটা আছে আর কি। আবার একটু পড়বেন প্লিজ এবং সবাই লক্ষ্য করবেন। জি। ফাকাল আলাহুম, এবং অতঃপর তিনি তাদেরকে বললেন। আল্লাহুম তিনি, কে অতঃপর তিনি কাদেরকে বললেন? টিচার স্টুডেন্টদেরকে বললেন, হ্যাঁ। টিচার ছাত্রদেরকে বললেন, হ্যাঁ। হ্যাঁ। আয়না মানে কোথায়, আয়না তুল্লাবুল জুদুদুল খামসাতুল লাযিনা জাউ আমসি। হুম, আয়না তুল্লাবুল জুদুদু, আহ, নতুন পাঁচজন ছাত্র, খামসা জুদুদুল খামসাতুল লাযিনা জাউ, নতুন পাঁচজন ছাত্র যারা গতকালকে এসেছিল, তারা কোথায়? সুন্দর।
কালা আব্দুল্লাহি, আব্দুল্লাহ বললেন, অথবা আব্দুল্লাহ বলল, হাদারু হাদারুল ইয়াউমা ওয়া খারাজু, হাদারুল ইয়াউমা, হাদারুল ইয়াউমা, এখন তারা উপস্থিত, না, ওয়া আজ। খারাজু, আজ। হাদারু হাদারুল ইয়াউমা, হ্যাঁ। হাদারুল ইয়াউমা ওয়া খারাজু কাবলা কালি, আচ্ছা, এই বের দুইটা ভার্ব হয়ে, আমরা একটু পড়ি, তাহলে আমাদের জন্য পরিষ্কার হবে। হা, সরি, হা দা র। ধরো মানে হাদার হাজির মানে থাকা, উপস্থিত হওয়া, তাহলে উপস্থিত হাদার থাকা। বহুবচন কি হবে? হাজারাত, না না, হাজারাত তা, পুরুষ পুরুষ। জাহাবা জাহাবু, তাহলে হাদারা হাজারু, হাদারু। হাজারু, হাজারুল্লাহ, হাজার হাদারা ইয়ামা, হাদারু। ইয়ামা, হ্যাঁ, ইয়ামা। হাদারা হাদারু। আরেকটা হচ্ছে খরাজা খরাজু। কাল তাহলে আব্দুল্লাহি, হাদারুল ইয়াউমা, আজকে তারা উপস্থিত হয়েছিল। ঠিক আছে। আজকে তাও বলছেন, ওয়া খারাজু, এবং তারা বের হয়ে গেছে, কাবলা কালিনান, মানে কিছুক্ষণ আগে বের হয়েছে। হ্যাঁ, কবলা মানে পূর্বে, কলিল মানে অল্প। অল্প, হ্যাঁ অল্প, তাহলে অল্প সময় পূর্বে তারা বের হয়েছে। হ্যাঁ। বের হয়েছে, হ্যাঁ। তারপরে আচ্ছা, ওয়া জুন্নু, ওয়া না, জুন্নু, অজন্য কেন, আজন্য। ও সরি সরি, আজুন্ন, আজুন্ন, এটা আপনি বলেছিলেন যে ইট সিমস টু বি, বা মনে হয়, লাইকলি, আই থিংক। আই থিংক, আচ্ছা, আজুন্নু আন্নাহুম জাহাবু ইলাল, জাহাবু ইলাল মুদির, যার মাজরুর হয়েছে এখানে, তাহলে আজুন্নু মনে হয়, আমার মনে মনে হয়, হয় মনে, হ্যাঁ মনে হয়, আন্নাহুম, দে আর আন্নাহুম, দে আর আই থিংক দ্যাট আই থিংক আন্নাহুম, দ্যাট, আই থিংক দ্যাট আন্নাহুম, দে আর দে আর ওয়েন টু। জাহাবু, অথবা দে হ্যাভ ওয়েন টু, হ্যাঁ, ওয়েন টু, ওয়েন টু, ওয়েন টুয়ার্ডস দি চিফ, প্রধান হেডমিস্টার, হেডমাস্টার, প্রিন্সিপাল অথবা প্রিন্সিপাল, হেডমাস্টার। আচ্ছা, তাহলে তারা আজকে উপস্থিত হয়েছিল এবং একটু আগে বের হয়ে গেছে। আমার হচ্ছে মনে হয় তারা তারা প্রধান শিক্ষকের দিকে গেছে। প্রধান শিক্ষকের কাছে গিয়েছে। এটা আব্দুল্লাহ বলছে। আব্দুল্লাহ বলছে, জি। আচ্ছা, এরপরে রাজাহাতুল, জি, রাজাহাতুল্লাহুল খামসাতু বাদা কালিলি, রাজাতুল্লাহু খামসাতু বাদা, বাদা কালিলি, কিছুক্ষণ পর রাজা, মানে ফেরত আসলো, রিটার্ন, হুম, পাঁচজন ছাত্র, আফটার সাম টাইমস দিস ফাইভ স্টুডেন্টস রিটার্ন ব্যাক। গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আরেকটু আছে, আমরা আমরা আসবো আরেকজনের কাছ থেকে একটু শুনে আসি এটাই। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে। আচ্ছা, আরেকজন আসবেন প্লিজ, এবং এতক্ষণ আমরা যেটা পড়লাম এটাই আপনি সরলভাবে পড়বেন এবং অনুবাদ করবেন। প্লিজ কেউ একজন আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্লিজ। স্যার ফাকালা লাহুম, না, একটু ভুল অতঃপর আছে, সরি, একটু আগে যাব আমি। এই, এবার বলেন। দাখা- দাখালাত মুদাররিসুল ফাসলা, হুম, শিক্ষক সাহেব ক্লাসে ঢুকলেন। হুম, ওয়া ওয়াজাদা ফিহি, এবং তাদেরকে এর মধ্যে পেলেন। হামসাতা আশরা, 15 জন, তলিবান ফাকাত, 15 জন ছাত্রকে হ্যাঁ, মাত্র 15 জন ছাত্রকে তিনি পেলেন। পেলেন। আমরা যেমন আজকে অল্প কয়েকজনকে পাচ্ছি, এরকম। হ্যাঁ। আচ্ছা, প্লিজ। তারপরে ফাকালা লাহুম, অতঃপর তিনি তাদেরকে বললেন, হুম, আইনা তুল্লাবুল জুদুদুল খামসাতু, হুম, আহ, নতুন বা 5 জন ছাত্র কোথায়? হুম, আল্লাযীনা, যারা আহ, জাউ জাউ আমসি, যারা গতকাল এসেছিল। হুম, হুম। তারপরে
তারপর হচ্ছে কলা কলা আব্দুল্লাহি, আব্দুল্লাহ বলল, আহ, হাদারু হাদারুল ইয়াউমা, আজ তারা উপস্থিত হয়েছিল, ওয়া এবং খারাজু তারা চলে গেল, কবলা কলিলিন কিছুক্ষণ আগে, আজুন্না আন্নাহুম আজুন্নু। আহ, আজুন্নু আন্নাহুম আহ, আমি মনে করি তারা জাহাবু ইলাল জাহাবু ইলাল মুদিরি, তারা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়েছে। তারপরে দেখেন, স্যার, রাজাআত তুল্লাবুল খামসাতু বাদা কলিলি, রাজাআত তুল্লাবু ছাত্ররা ফিরে আসছে, পাঁচজন ছাত্র কিছুক্ষণ পর ফিরে আসছে। ওকে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, এটাও আপনি বলেন এখান থেকে প্লিজ। ফাকলা লাহুম, অতঃপর তিনি তাদেরকে বললেন, লাহুমুল গুড, আহ, ভেরি গুড। এখানে একটা পেজ দিব আমরা, ছন্দের পেশ, হ্যাঁ। গুড, এই লাহু তো আবার তাহলে এইটা পুরো এক নিঃশ্বাসে বলেন এতটুকু। ফাকলা লাহুমুল মুদাররিসু, সুন্দর, অর্থ বলেন। অতঃপর তারা না, শিক্ষক সাহেবকে, অতঃপর শিক্ষক সাহেব। জি স্যার, অতঃপর শিক্ষক সাহেব তাদেরকে বললেন, গুড। কি বললেন দেখেন নিচের বক্তব্যটা শিক্ষক সাহেবের। আ আ ইলাল মুদিরি হুম। আইলাল মুদিরি জাহাবতুম ইয়া আবনাই, হুম। আইলাল মুদিরি জাহাবতুম ইয়া আবনাই, হে ছেলেরা, হুম। তোমরা কি প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়েছিলে? হুম। দেখেন একটা জিনিস, আপনার এই লেখাটা লেখা হচ্ছে কিন্তু অনেক আগে, মানে আমি যদি বলি 30 বছর আগে বা 40 বছর আগে এরকম। তো স্যার, তখন আহ, যিনি এটা লিখছেন তিনি যে শব্দগুলো ব্যবহার করছেন সেটা একটু খেয়াল করেন। যে আপনার যে বাচ্চাগুলো আছে বা স্টুডেন্ট গুলো আছে তাদেরকে বলছে, হে আমার বাচ্চারা, তোমরা কি প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলে? অর্থাৎ মানে টিচার স্টুডেন্টকে কে তার বাচ্চা বলতেছেন, তো বা ছেলে বলতেছেন। তো এইটা কিন্তু এখন যদিও আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের টিচাররা আমাদেরকে আদর করে ছেলে বলতেছে, এটা এক সময় ভাবা কঠিন ছিল। হ্যাঁ, তারা আসলে শাসন ভয় এগুলোর মধ্যেই রাখতেন বেশি। সেটা ভালো না ঠিক মানে ঠিক না ভুল সেটা তো আলোচনা বা গবেষণার বিষয়, একাডেমিক বিষয়। তবে শিখানোর ক্ষেত্রে আন্তরিকতা, ভালোবাসা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিও ছিল। যে এবং ওই যে একটা হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকছি, তার খেদমত করছি, তার কাজ করে দিছি, কখনো আমারে বকা দেয়নি বা বলেনি এটা কেন করছো বা ওইটা কেন করনি। তো এটা তো একটা মহামানবীয় গুণ, বিশাল ব্যাপার। নিজের মানে স্টুডেন্ট বা নিজের লোকদেরকে বকাবকি না করতে পারার যে ভয়াবহ সামর্থ্য এটা অনেক শক্তিশালী। আমরা সবাই মানুষ এবং একটা সময় অধৈর্য হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই সময়টাতেও শিক্ষক সুলভ আচরণ এবং আদর ভালোবাসা দিয়ে নিয়ে আসাটা এটা আসলে অনেক কঠিন। একটা বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন শিক্ষক ছিলেন। আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা নামে একজন স্কলার আছেন, উনি হচ্ছেন সৌদি আরবের। বইটা অনুবাদ হয়েছে। তো এটা খুব অনেক, ওর মধ্যে অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষদেরকে শিখাইছেন। তো আপনার পিটানের যেটা ব্যাপার ছিল স্টুডেন্টদেরকে মারা, এটা আমরা দেখছি। আপনারা হয়তো যারা সিনিয়র আছেন তারা আরো ভালো বলতে পারবেন। তো এখন এটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, আরো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখানোর ক্ষেত্রে অনেক অনেক ভালো ব্যবহার করতেন, অর্থাৎ অজানা লোকের প্রতি।
কঠোর ছিলেন তিনি বেশ কিছু জায়গায়, যেগুলো একদম রাষ্ট্রীয় ব্যাপার অথবা একজন মানুষের আহ, আপনার একদম খারাপ হয়ে যাওয়ার কিছু বিষয়, বা যেগুলো আসলে রাগার মতো। হ্যাঁ, মানে রাগার মতো বলতে কেমন, সেটাও তো তার কাছ থেকে শেখা যায়। আমি দুটো উদাহরণ দেই আপনাদেরকে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই এক লোক মসজিদের মধ্যে প্রস্রাব করে দিলেন, তাও সে মুসলমান না আর কি, অমুসলিম। তো সবাই কিন্তু আপনার এক প্রকার যে মসজিদের মধ্যে প্রস্রাব করবে কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছুই বললেন না এবং তাকে ছেড়ে দিতে বললেন, পানি এনে দিতে বললেন ওইখানটাতে পরিষ্কার করার জন্য। অর্থাৎ এই জায়গাটাতে খুবই সহনীয় এবং কোনো রকম কোনো তাকে বকাঝকা না করা, এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উদারতা, যে আসলে উনি তো জানে না বোঝে না, ঠিক আছে ছেড়ে দাও, এটা। আবার আরো আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেছেন কখন, রেগে রেগে যাওয়ার পরও তার একটা মার্জিত ব্যাপার ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে দিয়েছিলেন আপনার, এটাকে বলে হচ্ছে স্টেট ট্রেজারির কালেকশনের দায়িত্ব, আপনি বলতে পারেন ইনকাম ট্যাক্স অফিসার, বা হচ্ছে যে এরকম যারা আরো বিভিন্ন দায়িত্বশীল আছে, যারা রাষ্ট্রের পক্ষ থেকে টাকা পয়সা জনগণের কাছ থেকে উঠায়, এরকম দায়িত্বে যারা আছে, তো এরকম একজনকে, তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে কিছু টাকা এক জায়গায় রাখলেন, বা কিছু সম্পদ আর কিছু সম্পদ পাশে সরায় রাখলেন। উনি বলতেছেন এইটা হচ্ছে মানে পাবলিকের কাছ থেকে আমি উঠাইছি, আর এইটা হচ্ছে পাবলিক আমাকে উপহার দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই রেগে গেলেন। হাদিস হচ্ছে যে তার চোখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রেগে যেতেন তার চোখ লাল হয়ে যেত। এবং একটা মানুষ যখন রাগতেন তাকে দেখে বোঝা যেত। কিন্তু তিনি তো আল্লাহর রসূল এবং সেরা মানুষ, তো উম, তার সবকিছুই তো অনুসরণীয় এবং অনুকরণীয় অবশ্যই। তিনি প্রচন্ড রেগে গেলেন এবং তিনি মসজিদের মেম্বারে দাঁড়ালেন এবং খুতবা দিলেন, ছোট একটা। এবং কথাটা কিন্তু খুবই সুন্দর, যে 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 বলে যে লোকে আমাকে উপহার দিয়েছে, সে যেন তার বাবা মায়ের কাছে বসে থাকে। হ্যাঁ, এবং দেখা যায় মানে দেখি তাকে লোকে কিভাবে উপহারটা দেয়। অর্থাৎ যখন একজন মানুষ রাষ্ট্রীয় দায়িত্বে থাকে বা কোন একটা পদে থাকে, তখন তো মানুষ তাকে দেওয়ার জন্য চায়, দিতে চায়। কারণ হচ্ছে যে মানে তার সুনজর থাকলে অনেক ভালো কিছু হতে পারে এরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই রাগ হয়ে গেলেন এবং বললেন যে সে যেন তার বাড়িতে থাকে এবং তারপরে তাকে কে হাদিয়া দেয় এটা যেন সে দেখে আর কি। তো এরকম, এটা হচ্ছে মানে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেগে যাওয়া এবং শান্ত মানে থেকে শিক্ষা দেওয়া। আর উনি চরম কঠোর ছিলেন হচ্ছে আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। মানে যখন আপনারা আরো ভালো বুঝবেন যে যখন যুদ্ধ বা হচ্ছে যখন একদম কাউকে আক্রমণ করা খুবই প্রয়োজন হয়ে পড়ে এই শাস্ত্রের অনুযায়ী, তখন তিনি সেক্ষেত্রে খুব কঠিন ছিলেন। যেমন একটা গ্রুপ আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে আমরা মুসলিম হব, তো আমাদেরকে এখানে অ্যাকসেপ্ট করেন। তারা ছিল হচ্ছে মরুভূমির বেদুইন আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রাখলেন এবং লোকদেরকেও দায়িত্ব দিয়ে দিলেন যে তোমরা তোমরা একে একে লালন পালন করো বা আশ্রয় দাও। তো তারা মুসলিম হলেন। কিছুদিন পরে তারা বললেন যে আমরা যেহেতু মরুভূমির লোক, আমাদেরকে এরকম ব্যবস্থা করে দেন যে আমরা মরুভূমির দিকে যেতে পারি। তখন অন্য অন্য লোকের যে উট গুলো আছে তাদের উট দেখাশোনা এবং পানি খাওয়ানো, এদের সাথে থাকার জন্য মরুভূমিতে পাঠালেন। তো তারা করলো কি, অন্য অন্য লোকদেরকে হত্যা করে ওই উটগুলো নিয়ে চলে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুবই রেগে গেলেন। মানে এটা তো এক প্রকার আপনার যে কমিউনিটি আছে বা হচ্ছে যে আপনার জাতি, তাদের সাথে বড় ধরনের প্রতারণা এবং তাদেরকে হত্যা করা এবং বিশ্বাসঘাতকতা করা, অনেকগুলো অপরাধ। তো এই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে কঠিন শাস্তির ব্যবস্থা করলেন, যে এদেরকে ধরা হবে এবং ভয়াবহ শাস্তি সম্মুখীন করা হবে। তো যাই হোক, শেখানোর ক্ষেত্রে বা শিক্ষকতার ক্ষেত্রে আহ, হচ্ছে যে যাদেরকে শেখানো হয় তাদেরকে আদর করা, ভালোবাসা, বকা না দেওয়া,
এই শক্তি অর্জন করা, বিশেষ করে প্রাইমারি স্কুলের টিচার, প্রাইমারি মাদ্রাসার টিচার, এবং পরবর্তীতে যারা অ্যাডাল্ট হচ্ছে, বাচ্চারা আস্তে আস্তে করে একটু বুঝতে শিখতেছে, তাদের মন একরকম পরিবর্তন হচ্ছে, তাদেরকেও এই ধরনের প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসা খুবই জরুরি। যে যখন দেখবে বাচ্চা যে এখন আমার তো খুবই বকা খাওয়ার সময়, কিন্তু সেই সময়টা তো আমি বকা খাইনি, এটাকে উপলব্ধি করানো যে আহ, উম, না, তুমি তো আসলে বকা খাওয়ার যোগ্য হয়ে গেছো, তারপরে তোমায় বকা দেবো না, তুমি আর এরপরে করবা না। এভাবে করে যদি আমরা আগাতে পারতাম তাহলে আমাদের অনেক পরিবর্তন হতো বলে আমি মনে করি। এখনো যদি আমার খুব ধারণা কম, স্কুল কলেজে অনেক পরিবর্তন হয়েছে, শিক্ষকরা অনেক বন্ধু সুলভ হয়েছেন তাদের ছাত্রদের সাথে। উম, তারপরেও এই এইটা 30-40 বছর আগের লেখা অনেক ভালো ব্যাপার আর কি এখানে আছে। আমার কাছে মনে হয়েছে আমাদের একজন টিচার ছিলেন, উনি আমাদেরকে ভাই বলতেন। তো আমরা হাসতাম, ছোট ছিলাম যখন 9-এ পড়ি। তো উনি বলতেন কি পড়াতেন আর জিজ্ঞেস করতেন কি ভাইরা বুঝতে পারছেন। তো তখন হাসতাম, কিন্তু পরবর্তীতে আমরা এই ধরনের গল্পগুলো পড়ে দেখলাম, বা এই ধরনের অনুচ্ছেদ, এখানে টিচাররা তাদের স্টুডেন্টদেরকে ভাই, সন্তান এগুলো বলে সম্বোধন করছে। খুবই ভালো। আচ্ছা, তো আমরা একটু প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা বললাম কিছুক্ষণ, আমরা সামনের দিকে যাই। আহ, জি প্লিজ। তাহলে টিচার বললেন ছাত্রদেরকে যে তোমরা কি প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলে? এখন তারা বলছে, জি সাইফুল ইসলাম। অলু, তারা বলল, নাম, ইয়েস, জাহাবনা, জাহাবনা ইলাইহি, ইয়েস, হ্যাঁ আমরা তার কাছে গিয়েছিলাম। লি আন লিআন্নানা, লিআন্নানা গতকালকে আমরা কারণ, পড়েছিলাম মনে হয় লিয়ান নানা, কেননা আমরা কেননা আমরা, কেননা আমরা মা ওয়াজাদনা, কেননা আমরা ওয়াজাদনা, কেননা আমরা পাই নাই, পাইনি। সুন্দর। পাইনি। আসমা আনা, আসমা আসমা মানে স্যার নাম, আসমা নাম। আর আমাদের নাম, আমাদের নাম হুম। আমরা পাইনি। ফি ফিল। ফিল ও ইমাতি, ও ইমাতি মানে স্যার লিস্ট। লিস্টের মধ্যে আমরা নাম পাইনি। হ্যাঁ, গুড। আমরা আমাদের নামটা লিস্টের মধ্যে পাইনি, তাই আমরা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়েছিলাম। জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকেও। আর একজন আসবেন প্লিজ, আমরা চাই আপনারা একটু সবাই অংশগ্রহণ করেন, করে করে পড়েন, আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। প্লিজ আর একজন আসবেন। জি, লেফটেন্যান্ট কর্নেল হারুন, আপনি কেমন আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহ, আপ- হুজুর, আপনি তো আজকে ফার্স্ট হয়েছেন, সবার আগে ক্লাসে আসছেন। জি হুজুর, বিকজ হচ্ছে আমি গত দুইটা ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই। আচ্ছা তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনেক কিছু হয়তো মিস করেছি। আচ্ছা আচ্ছা, তো রেকর্ডিং গুলো দেখে নেবেন। হ্যাঁ, জি আর আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো তো আহামরি কঠিন কিছু না। জি জি একটু- হুজুর, আমি আচ্ছা আজকে ক্লাসটা ফলো করতেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফলো করতে থাকেন ইনশাআল্লাহ। জি এরপর জি দিন হুজুর, আপনি পড়বেন অবশ্যই, হ্যাঁ ইনশাআল্লাহ, আগামী অবশ্যই হুজুর, সোমবার। ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আরো একজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, শাহরিয়ার হুসাইন। শাহরিয়ার হুসাইন, আপনি শুনতে পাচ্ছেন? লেফটেন্যান্ট কর্নেল রেজা, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আচ্ছা, তারপরে হচ্ছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, বলেন, আমি শুরু করব। আপনি পড়বেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ। জি ঠিক মানে আছে। একটু বলে দিতে হবে হ্যাঁ হ্যাঁ, শিওর স্যার, আমরা অর্থগুলো তো তো আসলে জি জি শিওর। আমার একটা বড় সমস্যা হচ্ছে ভোকাবুলারি গুলো আচ্ছা মানে ধাতস্থ করা, এটাই একটু ডিফিকাল্টি হচ্ছে।
আমি পড়তে আশা পড়তেও করি করা যাবে স্যার, করতে ইনশাল্লাহ, পারবেন জি। না, ইনশাআল্লাহ। আচ্ছা, তো ছাত্ররা উত্তর দিল স্যার যে হ্যাঁ, আমরা প্রধান শিক্ষকের কলু। কাছে গিয়েছিলাম, আমাদের জি। নামগুলো লিস্টে নাই। জি। তখন আবার আরেকটা কথা আসতেছে, এবার এটা পড়েন স্যার। জালাসাল মুদাররেসু ওয়া কলা। যা, শিক্ষক গুড। আহ, জালাসাল মুদাররেসু। জালাসা ইয়াজলিসু মানে স্যার বসা। আচ্ছা। তাহলে শিক্ষক সাহেব, শিক্ষক সাহেব বসলেন। অকলা, ওয়াকলা, এবং বললেন। গুড। আ আকর তুম দারসা দারসাল আমসি। দারসাল আমসি ইয়া আব না ই। তো স্যার দারসাল আমসি মুদাফ মুদাফ ইলাইহি। আমসি মানে দার্স- স্যার ইয়েস্টারডে, আর দার্স মানে হচ্ছে লেসন। জি হুজুর। তোমরা কি গতকালকের লেসন হুম, মুখস্থ করেছো? পড়েছো, গতকালকের আচ্ছা। লেসন পড়েছো? হ্যাঁ, তোমরা কি গতকালকের লেসন পড়েছো? হ্যাঁ আমার ছেলেরা, ইয়া তোমরা কি আমার গতকালকের লেসন, ছেলেরা। হ্যাঁ হ্যাঁ জি। আমার ছেলেরা, তোমরা কি গতকালকের লেসনটা পড়েছো? আমার ছেলেরা, তোমরা কি গতকালকের লেসনটি পড়েছো? কলাত তুল্লাবু, ছাত্ররা বলল। নাম, ইয়েস। করান নাহু, করা করা নাহু, করনাহু। করা নাহু, করা নাহু, হুম, ওয়া কাতাব নাহু, ওয়া হাফিজ নাহু, হাফিজ নাহু। হাফিজ নাহু। জি। আমরা সেটা আমরা পড়েছি। আমরা হ্যাঁ, আমরা যেটা পড়েছি তা মুখস্থ না না করেছি। স্যার, করনাহু আমরা পড়েছি সেটা, আমরা পড়েছি সেটা। অকাতাবনাহু আমরা সেটা লিখেছি। আমরা সেটা লিখেছি এবং মুখস্থ করেছি। হ্যাঁ, তখন ছাত্ররা বললেন যে হ্যাঁ আমরা পড়েছি, আমরা লিখেছিও, এবং আমরা মুখস্থও করেছি। জি। জি তার হুজুর। মানে হচ্ছে এখানে একটা সিরিয়াল আছে স্যার, সেটা হচ্ছে প্রথমে পড়া, এরপরে তারপরে লেখা, লেখা, তারপরে তারপরে মুখস্থ। মুখস্থ হ্যাঁ, করা। হ্যাঁ। আহ, আমরা কিন্তু আবার আমাদের মেথড অফ ইনস্ট্রাকশনে আমরা মুখস্থ করে তারপরে লিখি, লিখতে গিয়ে হ্যাঁ। যে ভুলগুলো পাই ওগুলোকে আর একবার, যেটা আমি করতাম আর না কি। স্যার, ঠিক আছে, ওইটা তো স্যার ভাষা শেখার কিছু ছিল না, মানে ওই হচ্ছে এটা তো ভাষা শিক্ষা, এবং একটা বিদেশি ভাষা, সেক্ষেত্রে স্যার পড়ার সাথে সাথে লিখলে ভালো হয়। হ্যাঁ, এরপরে মুখস্থ করে আরেকবার লেখা যায়, কিন্তু হচ্ছে যে যেটা স্যার আমার নিজের ভাষা, এরকম কিছু যদি আমি একবার পড়ে ধারণা নিয়ে লিখতে চাই, সেক্ষেত্রে পরে লিখলেও হয়। জি কিন্তু জি হুজুর, জি। বিদেশি ভাষাটা একটু লিখে নিলে ভালো হয়। জি। কারেক্ট। কলাল মুদাররেসু, শিক্ষক বললেন। আ আ ফাহিম তুমুহু, ফাহিম তুমুহু। হ্যাঁ, তো স্যার কোয়েশ্চেন। কোয়েশ্চেন। ফাহিম তুমুহু মানে হুজুর। ফাহিমা ইয়াফহামু মানে হচ্ছে স্যার আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে কল আল মুদাররেসু, শিক্ষক বললেন, তোমরা কি বুঝেছো? গুড। আর হু মানে স্যার ওই দ্যাটস এর কথাটা বলা হচ্ছে। জি, তোমরা ওই লেসনটা কি বুঝেছো? কলু, ছাত্ররা বলল। নাম, হ্যাঁ বুঝেছি। ফাহিম না হু, মানে আমরা ওই যাই ইদান, জাইয়েদান মানে স্যার নাইসলি। আমরা ওই লেসনটি খুব সুন্দরভাবে বুঝেছি। গুড। মা আস হামা মা মা আস হালা হাজা দারসা। এই লেসনটা কতই না সহজ। এই লেসনটা কতই না সহজ। মা আসহালা, আসহালা মানে হচ্ছে সহজ। জি। হাজা দারসু,
হাদা এই দার। লেসনটা কতই না সহজ। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমরা 10 মিনিটের একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা ফিরবো, তারপরে বাকি অংশ পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা মা আসহালা হাদাদ দারসা এই পর্যন্ত আমরা পড়েছি। হ্যাঁ, মা আসহালা হাদাদ দারসা, কতই না সহজ এই লেসনটা। এটাকে বলে হচ্ছে তাজ্জুব, মানে বাংলায় যেটাকে বলে তাজ্জুব হওয়া, তাজ্জব হওয়া, আরবিতে সেটাকে তাজ্জুব বলে। আচ্ছা, তারপরে আমরা সামনের দিকে যাই। আহ কে আসবেন? আচ্ছা, নিয়াজুল স্যার, আপনি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম স্যার, আমি শুনতে পাচ্ছি, আমি চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু আপনার কথা না কেটে কেটে যায় মাঝে মাঝে। নেটওয়ার্কের প্রবলেম মনে হয় আপনার ওইখানে। হ্যাঁ, একটু হচ্ছে। আচ্ছা, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কালা আব্দুর রহমানি। আব্দুর কলা রহমান বলল। কলা কলা। কলা। কলা আব্দুর রহমানি। হুম। আব্দুর রহমান বলল, হুম। আনা মা ফাহিমতু ফিহি সালাসা কালিমাতি। হুম। আমি এর মধ্য থেকে তিনটি শব্দ বুঝতে পারিনি। গুড। আমি এর মধ্যে থেকে তিনটি শব্দ কালা বুঝতে পারিনি, জি। শব্দ বুঝিনি। হ্যাঁ। কালা মুদাররিসু, শিক্ষক কলাল সাহেব বললেন। কলাল। কলাল। হ্যাঁ, হুম। হুম। কলাল মুদাররিসু, শিক্ষক সাহেব বললেন। হুম। মা হিয়া, তার মধ্যে কি? না, সেগুলো কি? কলা, সেগুলো কি? হুম। সেগুলো কি? হুম। কলা আব্দুর রহমানি, আব্দুর রহমান বলল। করানা ফি দারসি হাজিহিল জুমলাতা। হুম। জুমলাতুন মানে হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স। আচ্ছা। আব্দুর রহমান বলছে কর না। কর না মানে বলছে কি? করানা মানে হচ্ছে আই, আমরা পড়েছি। আমরা পড়েছি। তারপরে আমরা পড়েছি। আমরা পাঠের সেন্টেন্সটি করনা ফিদ্দারসি হাদিহিল জুমলা, মানে আমরা জুমলা। এই বাক্যটা লেসনের মধ্যে পড়েছি। একটা বাক্যের কথা বলবে আর কি, হ্যাঁ, যে আমরা এই বাক্যটা লেসনের মধ্যে পড়েছি। আচ্ছা, সেই বাক্যটা কি দেখেন এটা। আমরা যে বাক্যটি হাদা, হাদা জাদ্দি মিনাল খুরতুম। আদা জাদ্দি মিনাল খুরতুম। এটা আমি পারতেছি না। আচ্ছা। আচ্ছা, মানে এটার অর্থ বলতে হবে না, আমরা এটার অর্থ এখন করব। হ্যাঁ, আদা জাদ্দি মিনাল খুরতুম, এই সেন্টেন্সটা হচ্ছে যে আমি বুঝতেছি না, এখানে তিনটা শব্দ, আদা, জাদ্দি, খুরতুম, এই তিনটা শব্দ ও আমি আচ্ছা। বুঝতেছি ও, না। এগুলো আমি বুঝতেছি না। আচ্ছা, এখন ওই 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 তিনটা ছাত্র, শব্দ। হ্যাঁ আদা, এই হ্যাঁ। সেই এই সেই তিনটা শব্দ ওই ছাত্রটা বলতেছিলেন। উম, আচ্ছা, ফামা মানা হাজিহিল কালিমাতিস সালাতি। উম, এই হচ্ছে এই তিনটি শব্দ। না, ফা মানে হচ্ছে অতঃপর। অতঃপর হ্যাঁ, মা না মানে মানা, অর্থ, মানা হচ্ছে মানে অর্থ। মিনিং। হুম, মিনিং। হ্যাঁ, এই তিনটি শব্দের অর্থ বুঝতে পারিনি। না, হ্যাঁ, ফামা মানা অতঃপর কি অর্থ, হাযিহিল কালিমাতি এই তিনটা শব্দের, কালিমাতি সালাসি কি অর্থ? এই তিনটা শব্দের সালাসি। অর্থ কি?
ছাত্র টিচারকে বলছেন। আচ্ছা, এবার দেখেন, এবার টিচার বলছে। বুঝিনি বা অর্থ অর্থ কি বুঝিনি। আচ্ছা, আমরা আসতেছি অর্থ আচ্ছা, বোঝার কাল জন্য। তো মুদারিসু টিচার কাল আল বলছেন। মুদারিসু, শিক্ষক সাহেব বললেন, হ্যাঁ, আদা মানাহা। হুম, মানাহা হচ্ছে তার অর্থ তার মানে, রজা। তার অর্থ, হ্যাঁ তার মানে, হ্যাঁ তার মানে রোজা, ফিরে মানে আসা। হ্যাঁ, আদার মানে হচ্ছে রজা। মানে আদা এবং রজা একই অর্থ। একই অর্থ, হ্যাঁ। একই অর্থ, অর্থাৎ হচ্ছে টু রিটার্ন, মানে ফিরে আসা। ফিরে আসা। আচ্ছা, তারপরে এবং আল জাদ্দু হুম, মান্নাহা, হুম, এর অর্থ আবু আবি, আবুল আবি। আও আবু উল উম্মি, হুম, আবুর মা, নাকি আবুল, আবুর মা। না না না, আবুল আবি মানে বাবার আবুল্লাহ বাবা। আবি, বাবার বাবা। বাবা। আ মানে তো হচ্ছে কি, নাকি আবুল উম্মি, নাকি হ্যাঁ, বাবার মা। না, মুদাফ মুদাফ ইলাহি যদি হয়, দেখেন আবুল আবি মানে কি, বাবার বাবা। বাবার বাবা, আও, আও মানে অথবা। অথবা, আচ্ছা অথবা, আবুল উম্মি, অথবা, হ্যাঁ, অথবা বাবার মা, না না না, মায়ের বাবা। মায়ের বাবা, হ্যাঁ, মানে মায়ের বাবা, জাদ্দু আবুল মানে হচ্ছে উম্মি। দাদা অথবা নানা। ঠিক আছে, জাদ্দু মানে আচ্ছা, হচ্ছে দাদা অথবা নানা। তাহলে একটা পেলাম আদা, এটা মানে ফিরে আসা। আর আবুল, আর জাদ্দু মানে দাদাই ধরি আমরা, হ্যাঁ। আচ্ছা, আর দেখেন এটা। ওয়া খুরজুমু, ওয়াল খুরতুমু। ওয়াল খুরতুমু আসিমাতুস সুদানি, হুম, সুদানের রাজধানী। খুরতুমু সুদানের রাজধানী। হুম, ফাহিমতা, তুমি কি বুঝতে পেরেছো? তুমি কি বুঝতে পেরেছো? সুন্দর। তার মানে ওই কলা, একটু বলি, ওই ছাত্রটা বলছিল যে স্যার আমি তিনটা শব্দ বুঝিনি। তখন টিচার বলছে সেইগুলো কি কি। তখন বলছে যে আমরা লেসনের মধ্যে পড়েছি আদা জাদ্দি মিনাল খুরতুম। তো এইখানে আদা, জাদ্দি এবং খুরতুম এটার মানে কি, এই তিনটা শব্দের মানে কি। তখন টিচার বলতেছে আদা মানে হচ্ছে রজা, টু রিটার্ন। জাদ্দু মানে হচ্ছে গ্র্যান্ডফাদার, হ্যাঁ। আর খুরতুম হচ্ছে সুদানের রাজধানী। এবার তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা জি। আচ্ছা, এরপরে আরো একজন আসবেন প্লিজ। কে আসবেন? মেজর শরীফ, আপনি কি আছেন? মেজর মাহমুদ হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা এতক্ষণ যেটা পড়লাম এটা তো আপনার অসুবিধা নাই আছে? স্যার আমি গত 10 মিনিট একটু মিস করেছিলাম স্যার। আচ্ছা, লাস্ট 10 মিনিট। স্যার আমি সেকেন্ড সেশন মানে শুরু করলাম স্যার। আচ্ছা, কেবল শুরু করছেন। আচ্ছা, তাহলে একটু পরে আসি আপনার কাছে। লেফটেন্যান্ট কর্নেল রেজা অথবা লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আপনাদের মধ্যে থেকে কেউ যদি আসেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল শফিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাম না বললে ভালো কি আসা যাবে না? স্যার, আমি এই যে গত ক্লাসে আসলে করতে পারিনি তো, আই ওয়াজ ফলোইং, বাট আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা দেখেন, তো ওই স্টুডেন্ট বলছিল যে স্যার আমি তিনটা শব্দ বুঝিনি।
তো তখন জি স্যার। টিচার বুঝাই দিল যে আদা মানে রজা, জাদ্দুন মানে দাদা, খুরতুম মানে সুদানের রাজধানী। তুমি কি সুদানের বুঝেছো? রাজধানী। এইবার আব্দুর রহমান কি বলছে বলেন। কলা আব্দুর রহমানি আলা লা লানা ফাহিমতু। হুম, আচ্ছা, এটার উপর একটা জবর দিয়ে পড়েন। আহা, আলানা আল ফাহিমতু। আনা। আল আনা ফাহিমতু। আব্দুর রহমান বলল, হুম আলানা ফাহিমতু। আল আনা মানে হচ্ছে নাও। হুম। এ- এখন ফাহিমতু, ফাহিমা ইয়াফহামু মানে হচ্ছে বোঝা। তাহলে বোঝা, সেখান এখন থেকে বুঝতে পেরেছি। ফাহিমতু, না এখন ফাহিমতু। বুঝতে পেরেছি। আব্দুর এখন, রহমান বলল এখন বুঝতে পেরেছি। গুড, এখন বুঝতে পেরেছি। এখন বুঝতে পেরেছি। তাহলে আদা জাদ্দি মিনাল খুরতুম, এটার মানে কি হবে বলতে পারবেন আপনি? আদা জাদ্দি মিনাল খুর্তুম, এই তিনটা সম্পর্ক শব্দ না না বুঝতে না, পারিনি। বুঝতে পার আদা মানে এটার, এটার এখন, এই, এখন এটার অর্থ কি হবে আপনি যদি মনে করেন বুঝে, এখন বুঝে গেছেন, জি। এখন অর্থ কি হবে? জাদ্দি মানে আমার দাদা। জাদ্দি মানে আমার দাদা, হ্যাঁ। তাহলে আমার দাদা খুরতুম আমার থেকে দা- খুর আমার দাদা খুর্তুম থেকে এসেছে, ফিরেছে। ফিরেছে ফিরেছে। ফিরেছে। ওকে, এটা হচ্ছিল এটার মানে। আচ্ছা, ঠিক আছে, এটা গেল একটা। আমার দাদা হ্যাঁ বলছে, হ্যাঁ আচ্ছা, আব্দুর রহমান বলছে যে হ্যাঁ এখন আমি বুঝতে পারছি। আচ্ছা, তারপরের অংশটা দেখেন, এখান থেকে বলেন। সুম্মা ফাতাহাল মুদাররিসু কিতাবাহু ওয়া করাআ দাররাস দারসান 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 জাদিদান। 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 সুম্মা মানে অতঃপর, অতঃপর ফাতাহাল মুদাররিসু, প্রধান শিক্ষক আহ, খুললেন বই খুললেন। তার বই। হ্যাঁ, প্রধান আহ, শিক্ষক তার বই খুললেন। হ্যাঁ, প্রধান শিক্ষক তার বই খুললেন এবং পড়লেন। তার রাসা জাদিদুন মানে নতুন একটা, সুন্দর একটা, না না, নতুন একটা লেসন। নতুন দারসান একটা লেসন। জাদিদান, দার্সা মানে তো লেসন, দার্সা মানে লেসন, জাদিদান হচ্ছে নতুন। নতুন। নতুন একটা লেসন পড়লেন। হ্যাঁ, প্রধান শিক্ষক নতুন একটা লেসন, সরি, শিক্ষক তার বইটা খুললেন এবং নতুন শিক্ষক তার একটা বইটা খুললেন, লেসন নতুন পড়লেন। একটা লেসন পড়লেন। আচ্ছা, হুজুর দেখেন। আমি কি একটু প্রশ্ন করব? শিওর। আচ্ছা, এখানে যদি আমি বলি যে সুম্মাল মুদাররিসু ফাতাহাল কিতাবুহু, মানে সুম্মার পরে যদি মুদাররিসু দিয়ে তারপরে ভার্ব দিয়ে তারপরে হচ্ছে কিতাব দেই, হুম তাহলে কিন্তু মানে ল্যাঙ্গুয়েজটা একটু মানে একটু সুবিধা হয় কিনা। সুম্মাল মুদাররিসু ফাতাহাল কিতাবু মানে ফাতাহা মিফতা, ঠিক আছে। এরপর শিক্ষক বইয়ের পাতা খুললেন। হ্যাঁ, এটা আচ্ছা মানে আচ্ছা, বলি আমি আপনাকে, একটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স, একটা নমিনাল সেন্টেন্স। তো এইখানে ভার্বাল সেন্টেন্সের প্যাটার্নে লেখা। এখন আপনি যদি নমিনাল সেন্টেন্স হিসেবে লিখতে যান অসুবিধা নাই, লিখতে পারবেন। জি হুজুর। আপনি যেটা বলছেন ওটা নমিনাল সেন্টেন্সের প্যাটার্ন, এটা ভার্বাল সেন্টেন্সের প্যাটার্ন। হ্যাঁ। জি হুজুর, জি, ধন্যবাদ হুজুর, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন শফিক ভাই আপনি বলেন ফাতাহা শব্দটা কি? ভার্ব, বলেন এটা কি? পাতা ভার, আচ্ছা, পাতাটা আল ভার, মুদাররিসু, মধ্যে হচ্ছে শিক্ষক। বুঝতে পারছি, এটা কি হিসেবে আছে? আর ফাইল, গুড। ফাইল সবসময় কি হয়? ফাইল ফাইল মারফ সব সময় মারফু হয়। মানসুব, মানসুব হয়, মানসুব হয়। মারফু হয়। সরি, মারফু হয়, মারফু হয়। আচ্ছা, এবার দেখেন কিতাবাহু, এখানে দুইটা শব্দ আছে। তার বই, মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ। মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, এখানে অবজেক্ট কোনটা? এই শুধু কিতাব বাটা, মানে কি, কিতাবা, কি কিতাবা, খুলেছে? বই খুলেছে। বই খুলেছে। তাহলে তাহলে আমরা হুটা হবে না, হু মানে হচ্ছে তার। হ্যাঁ, হুটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। কিতাব আবার মুদাফ, হুটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। আচ্ছা, তাহলে শিক্ষক সাহেব তার বইটা খুললেন। ক আচ্ছা, এবং করআ, করআটা করা, হচ্ছে ভার্ব। ভাগ করা, ভাগ। এর মধ্যে ডুয়ার আছে, হুয়াটা লুকায় আছে, করআ। আচ্ছা, দারসানটা তাহলে কি? দার্শন মানে হচ্ছে লেসন, এটা অবজেক্ট। ভেরি গুড। আর দারসান জাদিদানের মধ্যে কি রিলেশন?
এটা হচ্ছে, আমি বলি ওই যে আপনার অ্যাডজেক্টিভ, মানে গুড, নাত মানত। নাত মানত। নাত মানত, নাত মানত। ভেরি গুড। দারসান হচ্ছে মানত, জাদিদান মানত, হচ্ছে নাত। নাত। এই তো মাশাআল্লাহ। নতুন লেসন। আচ্ছা, এইভাবে যদি বলা যায় তাহলে তো খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন তাহলে শিক্ষক সাহেব তার বইটা খুললেন এবং একটা নতুন অধ্যায় বা নতুন লেসন তিনি পড়লেন। এবার আপনি এতটুকু বলেন, এখান থেকে পড়েন, এই যে টিচার যেটা পড়তেছে সেটা। খলাকাল্লাহুস শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা ওয়াল আরদা ওয়াল বিহার বিহারা ওয়া খলাকা কুল্লা শাইইন হুম। ওয়া খলাকাল ইনসানা মিনাল মিন 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 তিন হুম। মিন তিন খলাকাল্লাহুল শামসা, আল্লাহ সৃষ্টি করেছে মানুষ জাতিকে। না না, কেন শামসা কি মানুষ জাতি নাকি? না না, শামসা হচ্ছে আসমান সূর্য। সমূহ। না, আসমান। শামসা হচ্ছে সূর্য। ও সূর্য। সূর্য। কাম- সূর্য, চন্দ্র, তারা, জি বলেন, পৃথিবী। খলাকাল্লাহু শামসা, আল্লাহ সৃষ্টি কল্পনা করেছেন সূর্য। করেছে সূর্য, অকমারা অকমারা ক- ওয়ান্নুহ জুমা। কমার মানে কি? কমারা মানে চন্দ্র। হ্যাঁ, তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র, সূর্য, তারপরে চন্দ্র। অন্নুজুমা। অন্নুজুমা, নুজুমা হচ্ছে নক্ষত্ররাজি, হ্যাঁ। নক্ষত্ররাজি। জুমা নক্ষত্র। ওয়াল আরদা ওয়াল বিহারা। হুম। ওয়াল আর্দ মানে আরদা, দুটো জিনিস বুঝায়। আর্দ মানে পৃথিবী, পৃথিবী। আবার জমিন, ঠিক আছে। তো জমিন পৃথিবী আসলে কাছাকাছি শব্দ, হ্যাঁ, জি স্যার। কাছাকাছি, জি। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন আহ সূর্য, হুম। চন্দ্র, নক্ষত্ররাজি, জমিন, আল বিহারা। হ্যাঁ, বিহারা সমুদ্র হলো সমূহ। সমুদ্র সমূহ। আচ্ছা, তারপরে অখলা ওয়া খালাকা কুল্লা শাইইন, হুম, আহ, এবং আরো সৃষ্টি করেছেন। কুল্লা শাইইন মানে সবকিছু, কুল্লা শাইইন মানে সবকিছু। এবং সৃষ্টি করেছেন সবকিছু। এবং সৃষ্টি করেছেন সবকিছু। তারপরে অখলাকাল ইনসানা মিন তিন, ইনসানের মতো মানব জাতি, ইনসান। হুম, এবং সৃষ্টি করেছেন মানব জাতি মিন তিন। তিনটা তিন মানে হচ্ছে মাটি, মাটি। ও আপাতত মাটি হতে, মাটি মাটি হিসেবেই হতে। ধরেন। এটা স্যার, মিন মাটি, হতে, হতে। হ্যাঁ, তিন এক ধরনের বিশেষ মাটি, হ্যাঁ। স্যার, তার মানে এবং তিনি মানব জাতিকে মাটি হতে তৈরি করেছেন। এবং তিনি মানব জাতিকে মাটি হতে তৈরি করেছেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ স্যার, এটা আপনাকে। খুব ভালো লাগছে, এই আজকের লেসনটা। আচ্ছা, প্রতিদিনের লেসনে আসলে ভালো। এখন স্যার, তো একটু পড়তে হবে আর কি, হ্যাঁ। জি ঠিক স্যার। আছে, জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। জি। আচ্ছা, এরপরে আরো কি একটা অংশ আছে, সেটা আমরা আর এখন যাব না, আমরা এটার মধ্যেই থাকি। আচ্ছা, আর একজন আসবেন প্লিজ, আমরা আপনাদের কাছ থেকে আর একজনের কাছ থেকে একটু শুনি। আর কে আছেন? একজন আসবেন প্লিজ, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? নাজমুল, মেজর নাজমুল। ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, এই পর্যন্তই থাকুক আজকে। এর পর দিন আমরা বাকি অংশটুকু পড়ব।
ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।